ও মাজদারের আমরা পড়া পড়তেছি মাজদারের সাথে তাআল্লুক রাখে, সরি ফেলের সাথে তাআল্লুক রাখে এমন বিষয়গুলো নিয়ে। এমন বিষয় কয়টা ছিল? 5টা। মাজদার, জামানে ফেল, ওয়া মাকানে ফেল, এক কথা ইসমে জরফ, আরেকটা হচ্ছে ফাইল, মাফুল। তো আমরা মাজদার নিয়ে কালকে পড়ে ফেলছি বিস্তারিত, আজকে পড়বো যে জরফ। তো তোমরা এমনি মিজানে যখন জরফ পড়ছিলা তখন ইসমে জরফ কীভাবে পড়ছিলাম মনে আছে? আলামত মজারে বিলুপ্ত করে শুরুতে একটা জবর বিশিষ্ট মিন, তারপরে আইন কলমায় জবর বা পেশ হইলে জবর, জের হইলে জের, লাম কলমায় তানবিন, মাফ আলুন কিরেই, মানসরুন শুধু মাদরিবুন বাবে ধরা বা জের থাকবে। আর পেশ হইলেও জবর, জবর হইলে তো জবর হবে, শুধু জের হইলে কি হবে? জের। পেশ হইলে জবর হয়ে যাবে। কথা বুঝছো? তো এটা আমাদের কি ছিল? সুলাসি মুজাররদের। কিসের? আর সুলাসি মুজিদফি থেকে ইসমে জরফ কীভাবে হবে তোমাদেরকে মুন সাহেবে বলছি। ইসমে মফুলের যে সিগা ইসমে জরফেরও সেই সিগা, ইসমে মফুলের যে ওজন ইসমে জরফেরও একই ওজন। যেমন আকরামা ইউক্রিম ইকরামান, মুকরিমুন ইসমে মফুল, মুকরামুন ইসমে জরফ মুকরামুন। কথা বুঝছো? মুজতানাবুন ইসমে জরফ মুজতানাবুন। মুনফাতারুন, যেমন বাব ইনফাল থেকে ইসমে মফুল আসে না কিন্তু জরফ আসবে, মুনফাতারুন কিসের ওজনে? মুন ফাতিরুন তো ইসমে ফাইল বাবা, মুনফাতারুন। হ্যাঁ, ইসমে মফুল করলে আমরা জবর দিতাম না, যেহেতু এটা লাজেম বাবের জন্য না আসতেছে না, কিন্তু জরফ আসলে মুনফাতারুন। কথা বুঝছো? তো এখন কিছু ব্যতিক্রমী রুলস যেগুলো তোমরা এমনি পড়ো নাই, মানে মিজান মুনসাহেবের ইসমে জরফের রুলস পড়ো নাই, এটা এখানে পড়বা, এটা এক্সট্রা জিনিস। সেটা হচ্ছে আমি এমনি বলে দিই, যদি শব্দটা মোতালে আইনে ওয়াবি হয়, কি হয় রে? তখনও আইন কলমায় জের হয়, তখনও আইন কলমায়। যেমন ওয়াজাবা ইয়াজিবু, মাউ জিবুন কি হবে? ওয়াদা ইয়াদাউ, মাউ দিউন ইসমে জরফ, মাউ দাউন না, কি হবে? কেন? ওই ওয়াও মোতালেফা যে ওয়াবি যে, বুঝো নাই মনে? মাদ্দা কি ওয়াও দ আইন না, মোতালেফা অর্থাৎ মোতালে মেসালে ওয়াবি আর কি। মেসালে ওয়াবি হলে এটার ইসমে জরফ ও মাফ ইলুনের ওজন হবে। কিসের ওজনে? মানে আইনকুল মেজের দিয়ে হবে। হ্যাঁ, মাদ্রিবুনের ওজনে হবে আর কি, একই আর কি। কিন্তু হওয়ার কথা যেমন ওয়াদা ইয়াদাউ, তেভাবে ধরাবো না, ফাতা না, ওয়াদা ইয়াদাউ মানে ইয়াউ দাউ ছিল, তাহলে ইসমে জরফ হওয়ার কথা হচ্ছে মাউ দাউন। ফাআলা থেকে আমরা মাফ আলুন পড়ছি না, জবর এবং পেশ হলে সোলাসি থেকেই পড়ে আসছি মিজানে, জবর জের হলে জের হবে। কিন্তু ওয়াদা ইয়াদাউ এটা জরফ মাউ দাউন না হয়ে মাউ দিউন হচ্ছে, কারণ কি? ওই মোতালেফা বা মেসালে ওয়াবি, মেসালে। কথা বুঝছো? এরকম ওয়াদা ইয়া ইদু, এটার ইসমে জরফ মাউ ইদু। যেমন কোরআন মাজিদে আছে মাউ ইদুকুম, তোমাদের প্রত্যাবর্তনস্থল, মাউ ঈদ। কিরে এখানে মাঝে মধ্যে দিক থেকে বাতাসে আসে। হ্যাঁ সিন প্রায় তোমার এটা 2 লাখ টাকা খরচ হচ্ছে, 2 লাখ টাকা আমরা। হ্যাঁ, তো আমরা এখন জরবটা দেখো বাবারা, 50 পৃষ্ঠা দর্শ সবাই। মাকান ওয়া জামান আস-সুলাসি মুজাররদ, মাকান ওয়া জামান মুজাররদ, সুলাসি মুজাররদ থেকে মাকান এবং জামান মানে ইসমে জরফ আর কি। এক কথায় কি রে বাবা? ইসমে জরফ কার থেকে? সুলাসি মুজাররদ থেকে। তো তোমরা 2টা জানো, যেমন যদি আইনকুল মাইজর হয় ইসমে জরফ হবে মাফ ইলুন ওজনে, ইয়াদরিবু থেকে মাদরিবুন। আর ইয়াফ আলু ইয়াফ উলু মানে ইয়াফতাহু ইয়ানসুরু, জবর বা পেশ হলে ইসমে জরফ হয় মাফ আলুন ওজনে। আর কখন কি হবে এগুলো, ওগুলো বলবে, এগুলো বলবে, আর নতুনও বলবে। দেখো হার ফেলে, প্রত্যেক ফেল কে মুস্তাকবেলে উ, যার মোজারে, যার মুস্তাকবেল, ইয়াফ ইলু মানে ইয়াফ ইলুর ওজনে আসে। কিসের ওজনে? তার মানে কোন বাপ? ইয়াদরিবু আর কি, আইনকুল মাজির আছে এক বাপ, ঠিক আছে না? সুলাসি মুজাররদে ইয়াফ ইলু। বিকাশরিল আইন হচ্ছে ওই ইয়াসিবু সহ ধরলে 2 বাপ হয়। বিকাশরিল আইন বাসদ বলে দিচ্ছে আইন কলমা কি রে? যে সহকারে মাকান ওয়া জামান আজওয়াই, ওই শব্দ থেকে মাকান এবং জামান এক কথা ইসমে জরফ হবে হাম বিকাশরিল আইন আয়াত, ঠিক আছে বাবা? সেটার ইসমে জরফও আইন কলমা জেদ দিয়ে আসবে। যেমন ইয়াদরিবু থেকে মাদরিবুন, মনে আছে? হ্যাঁ, তাহলে আবার ধরো হার ফেলে কে মুস্তাকবেলে উ, প্রত্যেক ফেল যার মুস্তাকবেল ইয়াফ ইলু
মানে ইয়াফইলু মানে বিকাসরিল আইন, ও কথাটা ভেঙে দিচ্ছে আর কি। আইন কলমা যে সহকারে হবে বলেছে মাকান ওয়া জামান, ইসমে জরফ আজওয়াই, তার থেকে হাম বিকাসরে আইন আয়া, আইন কলমা কাসরা কে সাথ আয়ে, আইন কলমা সাথ আয়ে। বর ওজনে মাফইলুন, কিসের ওজনে? যেমন নাজালা ইয়ানজিলু, ওখান থেকে মানজিলুন। দরাবা ইয়াদরিবু, ওখান থেকে গাসালা ইয়াগসিলু, ওখান থেকে মাগসিলুন। গালাবা ইয়াগলিবু, মাগসিল। ঠিক আছে, হ্যাঁ, গোসলের স্থান। অর্থ কি দেখো, মানজিল, জায়ে নুজুল ওয়া ওয়াক্তে নুজুল। কারণ জরব মানে এখানে সিগা দুইটা হবে, জায়ে নুজুল ওয়া ওয়াক্তে নুজুল, মানে কি অবতরণের জায়গা অথবা অবতরণের সময়। দাঁড়া দেখো সবাই আবার ধরো, ইসমে জরব মাকান ওয়া জামান, ইসমে জরব আসুলাসি মুজাররদ, কার থেকে? এখন ও ফরাটা পড়বে না, এটার আমি একটা ভূমিকা বলছি না প্রথমে, কি সুলাসি মুজাররদ হার ফেলে, প্রত্যেক ফেল কে মুস্তাকবেলে উ ইয়াফ ইলু, যার মুস্তাকবেল কিসের ওজন হবে? ইয়াফ ইলু, মানে মুজারে আইন কলমা যদি জের হয়, ইসমে জরফে আইন ও কী হবে রে? জের হবে। হ্যাঁ, বলতেছে মাকান ওয়া জামান আজওয়াই, তার থেকে মাকান এবং জামান এক কথা কি রে? ইসমে জরফ। এই কি ইসমে জরফ, মাকান জামান মানে ইসমে জরফ। সোলাসি মুজাররদ যেটা ইয়াফ ইলুর ওজনে হবে, তার থেকে ইসমে জরফ ও হাম ও বিকাসে আইন আয়াত, আইন কলমা কাসরা দিয়ে আসবে। কি দিয়ে আসবে রে? যেমন বর ওজনে মাফ ইলুন, কিসের ওজনে? মাফ ইলুর ওজনে হবে, তাহলে শুরুতে জবর বিশিষ্ট মিম, আইন কলমায় জের। যেমন সু মানজিলুন, কিরে এটার মোজারে কি? নাজালা ইয়ানজিলু, তাহলে মোজারেতে জের, এটা ইসমে জরফেও কি? জের, মানজিলুন। অর্থ কি? জায়ে নুজুল ওয়া ওয়াক্তে নুজুল। আমরা জানি জরফের দুইটা অর্থ হয়, জায়ে নুজুল মানে অবতরণের জায়গা, অবতরণের স্থল, ওয়া ওয়াক্তে নুজুল অবতরণের সময়। ক্লিয়ার? হ্যাঁ। ওয়া মাবিউন, এটা বা আ ইয়াবিউ, তো ইয়াবি ইউ ছিল, এটারও মোজারে আইন কলমা কি? জের। এই জন্য এটার ইসমে জরফেও জের, মাবিউন, বিক্রয়ের স্থান। কিরে স্থান? বিক্রয়ের স্থান। জায়ে ফরুখতান ওয়া ওয়াক্তে ফরুখতান, হ্যাঁ, বেচা কেনার জায়গা, বেচা কেনার সময়। ঠিক আছে, ধরো বাজার, তো এটা মাবিউন বলতে পারবো না আমরা, মানে বিক্রয়স্থল। ঠিক আছে, অথবা কি বলে যে গ্রামে অনেকগুলো বাজার হয় সকালে, অনেকগুলো বিকেলে হয়, আছে না? যেমন আমাদের এখানে একটা আছে বোর বাজার, সকালে বসে, আবার আরেকটা দূরে একটা আছে বিকালে বসে। তো এই তাহলে সময় বুঝালে আমরা মাবিউন বলতে পারবো না? হ্যাঁ, যেমন মাবিউ সৌক, অর্থাৎ এই বাজারের মাবিউ হাজার সৌক, এই বাজারের বেচা কেনার সময়, বেচা কেনার, অথবা ওয়াক্তুস সৌক, অর্থ কখন অর্থ হবে? বাজারের সময়। আরেকটা হচ্ছে বেচা কেনার সময়। আসো, আর কখন মাফইলুর ওজন হবে? একটা তো পাইছো, মোজার আইন কলমা জেদ থাকলে এটার ইসমে জরফ ও মাফইলু। আর আজমোতালেফা, এই আরেক সময়ও, এটাও বলে ফেলছি তোমাদেরকে শুরুতে, মাফইল ওজনে আরেক সময় জরফ হয় যখন মোতালেফা হয়, মানে ফা কলমা যদি অরফিল্লত থাকে, কি থাকে রে? হ্যাঁ, আজমোতালেফা বকাসরে আইন, মোতালেফা থেকেও আইন কলমা কাসরা সহকারে হয়। যেমন মাফইলুন, যেমন কি রে? হ্যাঁ, আজহার বাবে কে বাসত, এটা প্রত্যেক বাব থেকে হবে। আজহার বাবে কে বাসত, ये तमाम बाब से होगा, প্রত্যেক বাব থেকে হবে। এই মাফইলুর জন্য জরফ আরও একটা হয়, কোনটা? যদি মুতালেফা হয়। এই তালহা বুঝতেছ? মুতালেফা মানে ফাকলমা যদি অরফিল্লত ওয়া বা ইয়া থাকে, যেমন ওয়া আদা ইয়া ইদু, এটার ইসমে জরফ কী হবে? মাউ ইদুন, মাউ মাফইলুর জন্য মাউ ইদুন। ওয়াদা ইয়াদাউ, ইসমে জরফ মাউ দিউন, কী হবে? ওয়াজাবা ইয়াজিবু, মাউ জিবুন, মাউ জিবুন। ওয়াজাবা ওয়াজানা ইয়াজিনু, মাউ জিনুন, মাউ জিনুন, মাউ জিনুন। এ দেখো, তাহলে মুতালেফা থেকেও মাফইলুনের জন্য ইসমে জরফ হবে। যেমন মাউ ঈদুন, মাউ অর্থ কি? প্রত্যাবর্তনের স্থল। ওয়াদা ইয়াইদু মানে এমনি ফিরে যাওয়া, তাহলে মাউ ঈদ মানে কি? ফিরে যাওয়ার সময় বা ফিরে যাওয়ার স্থান। এজন্য আল্লাহ কোরআনে অনেক জায়গায় মাউ ঈদুকুম, হ্যাঁ, মাউ ঈদ তোমাদের প্রত্যাবর্তনের স্থল। ঠিক আছে, মাউ ঈদ প্রত্যাবর্তনের স্থল, কুম তোমাদের।
কোরআন মাজিদে দেখো না, বলো যেমন মাউ ইদুকুম, একটা মেসাল দিই। কলা মাউ ইদুকুম এখানে আছে, যেমন সূরা তাহাতে কলা মাউ ইদুকুম ইয়াউমুজ্জিনাতি ওয়া আন ইউহশারান নাসি দুহান। তাহলে মাউ ইদুকুম তোমাদের প্রত্যাবর্তনস্থল হচ্ছে ইয়াউমুজ্জিনা, ইয়াউমুজ্জিনা। আবার অনেক আরও জায়গায় আছে কলু মা আখলাফনা মাউ ইদাকা, মাউ ইদাকা, ঠিক আছে, এই মাউ ইদ। এবার ওয়াজালা ইয়াজিলু, ওখান থেকে কী হবে মাউ জিলুন, মাউ জিলুন। আসো আসমুতালিলাম ওয়া মুদাফ, তাইলে আমাদের মাফ ইলুনের ওজনে ইসমে জরফ আসে দুই অবস্থায়। কিসের ওজনে বাবারা? মাফ ইলুন মানে আইন কলমায় জেদ দিয়ে, সোলাসি থেকে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে যখন মুজারে আইন কলমায় কী হবে? পেশ জের হবে, বিকাসরিল আইন ফিল মুদারে, ফিল মুজারে আইন কলমায় যদি জের হয় তখনও আমাদের ইসমে জরফ মাফইল ওজন হবে। যেমন ইয়াদরিবু থেকে মাদরিবুন, ঠিক আছে। এভাবে ইয়ানজিলু থেকে মানজিলুন, বুঝছো? আরেকটা হচ্ছে কখন? যখন মুতালেফা হবে। কি হবে রে? মুতালেফা। হ্যাঁ, মুতালেফা ফিল মুদারে, মুজারে যদি কি হয়? মুতালেফা হয়। যেমন ইয়াউ ইদু, কিরে বাবা? ইয়াউ ইদু, ওখান থেকে কী হবে? মাউ ইদুন, মাউ। এভাবে ইয়াউ দাউ, ওখান থেকে কি হবে? মাউ দিউন, মাউ দাউন না, মাউ দিউন, মনে থাকবে এই দুইটা। তাহলে মাফ আলুন। এখন আমরা পড়ব ওই মাফ আলুন যেটা আমরা মিজানে পড়ে আসছে, মাফ আলুন, মাফ আলানে, মাফা ইলু, ঠিক আছে না? তো এটা তো তোমাদেরকে শুরুতে বলছি, মোজার আইন কলমায় জবর বা পেশ থাকলে জবর দিয়ে হয় ইসমে জরফ। তাহলে ইয়ানসুরু থেকে ইসমে জরফ কি? মানসরুন। ইয়াফতাহু থেকে ইসমে জরফ মাফতাহু। ইয়াসমাউ থেকে ইসমে জরফ মাসমাউন, ঠিক আছে। তো তার মানে মাসমাউন মানে মাফ আলুন আর কি, বুঝছো? হ্যাঁ, আইন কলমা জবর দিয়ে। মাফ আলুন দিয়ে কখন হবে? সেটা হচ্ছে যখন এখান থেকে ক্যাশ করে বলো আইন কলমায় জের হলে মাফ ইলুন হয়, আর আইন কলমায় জবর বা পেশ হলে মাফ আলুন হবে। তাহলে এটা আমরা কি বলবো? বিফাতহি আউিল দুম্মাতি ফিল মুদারে, ফিল মুদারেতে যদি জবর অথবা কি পেশ হয় তখন ইসমে জরফ কিসের ওজনে আসবে? মাফ আলুন। ইয়ানসুরু মানসরুন, ইয়াকতুলু মাকতাল। মাকতাল মানে হত্যা করার স্থান। যুদ্ধক্ষেত্রকে মাকতাল বলা হয়। কি বলা হয়? মাকতাল। কেতালের জায়গা, কেতালের কিরে জায়গা, মাকতালুন। তাহলে এরপরে বলতেছে, খেয়াল করো, আজ মোতালে লাম, মোতালে লাম মানে লাম কলমায় যদি কি হয়? হরফিল্লত হয়। ওয়া মুদাআফ, এবং যদি কি মুদাফ হয় মানে এক তাকরার হয়, তখন মাফ আলুন বাসত কিসের ওজন আসবে? হ্যাঁ, এটা তো তোমরা মিজানে পড়ে আসো, এই জন্য এখানে আর দেয় নাই। তাহলে 2 নম্বর আর কখন বলো তো? মোতালে লাম এবং ওয়া মুদাফ, মোতালে লাম এবং মুদাফ হলেও কিসের ওজন হবে? মাফ আলুন ওজনে ইসমে জরফ। কিসের ওজনে বাবারা? মাফ আলুন ওজনে। হ্যাঁ, তাহলে বিফতে আইন মাফ আলুন, ওই মাফ আলুনের কথাটা ব্যাখ্যা করে দিচ্ছে। মাফ আলুন মানে বিফাতি আইন, আইন কলমা কি সহকারে? ফাতা দিয়ে, মাফ আলুন। চু, যেমন মা তা, কিরে এটা কোন শব্দ থেকে? আতা ইয়া আতি, আতা, আতা ইয়া ছিল, কি ছিল? হামজা তা ইয়া। তাহলে মোতালে লাম কি না বাবা? লাম কলমা হরফিল্লত, হামজা তা ইয়া, আতা ইয়া। আতায়া থেকে আতা হয়েছে কলাত তালিল অনুযায়ী, ইয়া হরফিল্লত, তার পূর্বে জবর, এই জন্য আলিফ হয়ে গেছে, বুঝছো? আতা ইয়া আতি, ওখান থেকে আসার স্থান, তাহলে মা আতা, কিরে আতার সময়, আসার সময় মা আতা, কি মা আতা। যেমন আমি বলতেছি মেহমান আসার সময়, তাহলে কী হবে? মা তায়ুদ্দফ, মা তায়ুদ্দঈফ। দাইফ মানে কি?
দঈফ বলতেছি আমি, দঈফুন, দঈফুন মানে তো দুর্বল, দঈফুন মানে মেহমান, দঈফুন মানে কি রে? তাহলে মা আতাত দঈফি, মা আতাত, তুমি যদি এমনি এই আরো আসার সময় আরবি করো তাহলে কি হবে? ওয়াক্তুল কুদুম, ওয়াক্তুল, তাহলে লম্বা শব্দ না, কিন্তু তুমি এক শব্দতে ইসমে জরফে নিয়ে আসো সেটাকে মাকদামুন, কিরে হবে? কুদুম, কদামাই, কুদুম থেকে কদামা, হ্যাঁ কদিমা, হ্যাঁ কদিমা ইয়াকদাম, ওখান থেকে মাকদামুন, তাহলে মাকদাম মানে কি? আসার সময় অথবা স্থান, আসার সময় অথবা স্থান। তাহলে ভালো করে খেয়াল করে, তাহলে মা আতা অর্থ কি? যায় আমদন, যায় মানে কি? আসার জায়গা অথবা সময়। এভাবে মার মা, তাহলে মার মা, এটার মাদ্দা কি ছিল? রমিয়া ইয়ারমা, সরি রমিয়া বলতে রমা ইয়ারমা, রমা আমরা পড়ে আসছি রমায়া ইয়ার মায়ু, তাহলে র মিম ইয়া তাহলে নাম কি না বাবা? তো এই জন্য ওটার ইসমে জরফ হচ্ছে মারমা, কি হবে? মারমা, আশা নিক্ষেপ করার সময় অথবা স্থান। যেমন মার রমিউল জেমার, তো যেখানে নিক্ষেপ করবে ওই জায়গাটাকে কি বলবো? মারমা, মারমাউল জেমার, মারমাউল মানে কি? পাথর নিক্ষেপের স্থান, বলো পাথর নিক্ষেপের, আর রমিউল জেমার মানে তো পাথর নিক্ষেপ করা কাজটাকে বোঝাচ্ছে, আর পাথর নিক্ষেপের জায়গা হজের মধ্যে, তাহলে এটা কি? মারমাউল জেমার, মারমাউল মানে কি? পাথর নিক্ষেপের স্থান, এ মারমা। এ দেখো, জায়ে তীর আন্দাক্তান ওয়াক্তে তীর আন্দাক্তান, জায়ে তীর আন্দাক্তান, তীর নিক্ষেপ করার জায়গা, ওয়াক্তে তীর আন্দাক্তার, তীর নিক্ষেপের সময়। এভাবে আরেকটা কি? ফাররা, ফাররা ইয়াফিরু, তাহলে ফাররা এটা কি বাবা? মুদাফ কিনা? ফারারা এক জাতি দুই হরফ, তাহলে এটার জরফ কি হবে? মাফাররুন, কি হবে? মাফরারুন ছিল আর কি, কি ছিল? প্রথম রায়ের হরকতটা ফাতে দিয়ে একদম করে ফেলছে, মাফাররুন, কি রে? মাফাররুন। আইনাল মাফর, কোরআন মাজিদে আছে না? পলায়নের জায়গা কোথায়? পলায়নের জায়গা, এই ইসমে জরফ। ফাররা ইয়াফিরু মানে এমনি পলায়ন করা, ওখান থেকে মাফার মানে পলায়নের জায়গা, আইনা মানে কোথায়? জায়ে গিরিখতান ওয়াক্তে গিরিখতান, হ্যাঁ পলাতনের জায়গা অথবা পলাতনের সময়। এভাবে মাকাররুন, কাররা, কাররা ইউকিররু, কাররা সরি আকাররা ইউকিররু, আর কাররা ইয়াকিররু, ওখান থেকে কাররা মানে কি? স্থির করা, কি করা রে? ওখান থেকে ইসমে জরফ কি হবে? মাকাররুন, কি হবে? মাকাররুন অর্থ কি? জায়ে আরাম, জায়ে আরাম গ্রেফতন, আরাম করার জায়গা গ্রহণ করা, ওয়াক্তে আরাম গ্রেফতন, আরাম করার সময়, আরাম করার জায়গা অথবা আরাম করার, মাকাররুন। কি বলছি বুঝছো? দেখো এতটুকু বুঝছো বাবারা? হ্যাঁ, ও এরপর একটা বলতেছে, তো আমরা প্রথমটা যেটা বলছি ওই মোজার আইন কলমা জবর অথবা পেশ, ইয়াফ আলু, ইয়াফ উলু, ইয়াফ আলু, হ্যাঁ বলতেছে। আর কখন হবে? মাফআল ওজনে ওয়াহার ফেলে, প্রত্যেক ফেল, কে মুস্তাকবেলে উ, যার মুস্তাকবেল, যার মোজারে ইয়াফ আলু ইয়াফ উলু, তার মানে কি? আইন কলমায় জবর, আইন কলমায় পেশ, ইয়ানসুরু মানসরুন, ইয়াসমাউ মাসমাউন, বুঝছো? হ্যাঁ, তাহলে যার মোজার আইন কলমা জবর বা পেশ হবে, বিফাতি ওয়াদম্মে আইন বাসাত, আইন কলমা ফাতা এবং জবর হয়, তখন মাকান ওয়া জামানে উ, তার ইসমে জরফের সিগা হবে বর ওজনে মাফ আলুন, সেটার ইসমে জরফও কী হবে? এটা আমরা একসাথে লিখে ফেলছি, জবর অথবা পেশ হলে মাফ আলুন, মোতালেলাম এবং মোদাফ হলেও মাফ আলু। ক্লিয়ার বাবারা? আসো, যেমন ইয়াকতুবু, ওখান থেকে ইসমে জরফ কী হবে? মাকতাবুন, কী হবে? মাকতাবুন। হ্যাঁ, জায়ে নবিস্তন ওয়াক্তে নবিস্তন, লেখার জায়গা অথবা লেখার সময়, হ্যাঁ বলো লেখার জায়গা অথবা লেখার সময়। এভাবে মাসমাউন, সামিয়া ইয়াস মাউ, জবর আছে, তাহলে ইসমে জরফ কী হবে? মাস মাউন, ইয়ার জায়গায় মিম দিয়ে শেষে তানবিন দিয়ে দাও, মাস মাউন, শোনার স্থান অথবা শোনার সময়। জায়ে সুনিদন ওয়াক্তে সুনিদন, জায়ে সুনিদন, বুঝছো তো বাবারা? এভাবে কতা ইয়াক তাউ, কতা, তাহলে ইসমে জরফ কী হবে? ইয়ার জায়গায় মিম দিয়ে বলো মাকতাউন, কিরে? মাকতাউন, কর্তন করার জায়গা অথবা কর্তন করার সময়। জায়ে বরিদন ওয়াক্তে বরিদন, হ্যাঁ কাটনে কে জায়গা, কাটনে কি ওয়াক্ত, কাটনে কি ওয়াক্ত। এখন আছো কিছু শব্দ, এই দেখো তোমরা আস্তে আস্তে অনেক ধরন পড়া যাচ্ছ,
কিছু শব্দ আমাদের এই রুলস তো ক্লিয়ার বাবা। কখন মাফইলুন ওজন হবে? মোজারাইন কলমায় যদি জেদ থাকে ইসমে জরফ মাফইলুন, আর মোতালেফা কলমায় যদি মোতালেফা হয় তখনও মাফইলুন, আর মোজারাইন কলমা জবর বা পেশ হলে মাফআলুন, আর না মোতালে লাম এবং মুজাফ হলে মাফআলুন। ঠিক আছে, এখন আসো কখনো এই দুইটা নিয়মের কি হবে? ব্যতিক্রম হবে। যেমন সাজাদা ইয়াসজুদু, সাজাদা নাসরা না ইয়াসজুদুন, কোরআন মাজিদে আছে না ইয়াসজুদুন ইয়ানসুরুন, তাহলে এটার ইসমে জরফ কি হওয়ার কথা? মাসজাদুন। কি হওয়ার কথা? মামাতের পেশ বা জবর হলে মাফআলুন বুঝছো না, মাসজাদুন, কিন্তু আমরা পড়ি কি মাসজিদুন। এই কথা বুঝছো? হ্যাঁ, এভাবে অনেক শব্দ আছে, মানে যেগুলো রুলস, আমাদের যে রুলস পড়ছি এটার কি ব্যতিক্রম, এটা নিয়ে এখন আলোচনা করব। আম্মা মাশরিকুন ওয়া মাগরিবুন। মাশরিকুন, মাশরিক মানে সূর্য উদিত হওয়ার জায়গা মাশরিক, আর মাগরিব মানে সূর্য ডুবার স্থান অথবা ডুবার সময়। কারণ মাগরিবকে মাগরিব কেন বলা হয়? এ সময় সূর্য ডুবে যায়। ঠিক আছে, আবার পশ্চিমকেও মাগরিব বলে, কারণ পশ্চিম দিকে সূর্য ডুবে, পশ্চিম দিকে। আবার পূর্বকে মাশরিক বলা হয়। ঠিক আছে, পূর্ব, যেহেতু পূর্ব দিক থেকে সূর্য উঠে, মানে একটা তাল্লুক আছে। ঠিক আছে, মাশরিক মানে সূর্য ওঠার সময় বা স্থান, যেটা ধরো হবে। মাশরিক মানে সকালে সূর্য ওঠার সময়, আবার মাশরিক মানে স্থান, একটা পূর্ব বুঝাচ্ছে না বাবা? হ্যাঁ, ওই নিচে দেওয়া আছে মাশরিকুন। অর্থ কি দিছে দেখো, सूरज निकलने का জায়গা, सूरज निकलने का জায়গা। দেখো এটা শারাকা ইয়াশরুকু, শারাকা, তাহলে ইসমে জরফ কি হওয়ার কথা? মাশরাকুন। হ্যাঁ বাবা, এই উনজুর ইলাইয়া, মাশ ইয়াশরুকু পেশ না, তাহলে ইসমে জরফ কি হবে? মাশরাকুন। জবর পেশ মানে জবর হবে ইসমে জরফ, জের হইলে জের, কথাটা মাথায় রাখলে হচ্ছে তো। তাহলে ইয়াশরুকু থেকে কি হবে? মাশরাকুন, কিন্তু আমরা পড়ি কি মাশরিক। তারপরে গারাবা ইয়াগরুবু, গারাবা, ওখান থেকে মাগরাবুন হওয়ার কথা না, পড়ি কি মাগরিবুন। ব্যতিক্রম কি না? হ্যাঁ, এগুলাকে বলে কিছু শব্দ ব্যতিক্রমভাবে ইসমে জরফ হয়, খেলাফে কিয়াস। এগুলাকে কি বলে রে? খেলাফে কিয়াস। এভাবে সাকাতা ইয়াসকুতু, সাকাতা জোরে পড়ার কি পতিত হওয়া, ইসমে জরফ কি হবে? মাসকাত, কিন্তু হচ্ছে মাসকিতুন, কিরে পতিত হওয়ার স্থান। তারপর নাবাতা ইয়ামবুতু, ইসমে জরফ হওয়ার কথা মামবাত, হ্যাঁ উদয়স্থল, মামবাতুন কোনো কিছু উঠার উদ্গত হওয়ার সময় বা স্থান, মামবাত, হ্যাঁ ওটা হচ্ছে মামবিতুন, ব্যতিক্রম। এভাবে ফারাকা ইয়াফরুকু, ইসমে জরফ কি রে? মাফরাকুন, কিন্তু হচ্ছে মাফরিকুন, বলেছে সবগুলো শাহজাস মানে শাস, হ্যাঁ মানে কম, মানে এরকম ব্যতিক্রম রুলসে এরকম কি হয়? কম শব্দে ব্যবহার হয়, অথবা আমরা এগুলোকে বলবো খেলাফে কিয়াস, কি রে? কথা বুঝছেন? এখন আসো, ওয়াদার মাসজিদুন মাসজাদুন, হরকত দুইটা দিছে, খেয়াল করো। হ্যাঁ, মাসকিনুন মাসকানুন, মাজমিউন মাজমাউন, মাতলিউন মাতলাউন, মানসিকুন মানসাকুন, এই শব্দগুলোকে দুই এরাব দিয়ে পড়া যায়। এই শব্দগুলো কি? মসজিদ মসজাদ, তবে মসজিদ বেশি প্রসিদ্ধ হয়ে গেছে আর কি, কথা বুঝছো? হ্যাঁ, তারপরে মাসকিন মাসকান, হোস্টেল, থাকার জায়গা, মাসকানুত তুল্লাব, মাসকানুত এটা মাসকিন দিয়েও আসে। তারপরে মাজমিউন মাজমা, মাজমা মানে যেখানে সবাই জমা হয়েছে, জমা হওয়ার স্থান, হ্যাঁ জমায়েত হওয়ার স্থানকে কি বলে? মাজমা। কি রে এখানে এত বড় মাজমা কেন? মানে সবাই এখানে জমা কেন হলো? মাজমা, সমাবেশের স্থল। এই মাজমাকে কি বলে? আর সমাবেশের জায়গাকে কি বলে? মাজমা। কি বলে? মাজমা অথবা মাজমিউন, দুইটাই ইউজ আছে। মাতলাউন, হাত্তা মাতলাইল ফাজ, মাতলা তুলু হওয়ার স্থান, তুলু হওয়ার, মাতলাইল ফাজ বা তুলু হওয়ার সময়, ফজর তুলু হওয়ার সময়, অথবা মাতলে, দুইটাই। হ্যাঁ, তলা ইয়াতলাউ থেকে মাতলাউন মাতলিউন, হ্যাঁ নাসাকা ইয়ানসিকু, মানসিক মানসাক, দুইটা পড়া যাবে। ঠিক আছে, মানসাক, মানসাক মানে কি? কিতাবুল মানাসেক, নুসুকের অনেক অর্থ আছে। একটা হচ্ছে হজ করা, কি হজ, আবার একটা হচ্ছে কোরবানি। নুসুক মানে কি আছে? কোরবানিও আছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই নুসুক কোরবানি।
আবার মানাসিক, মানসাকুনের যে মানাসিক, এটা মানে হজ। ঠিক আছে, আসো তাহলে এই শব্দগুলো ফাতা ওয়া কাসরা লুগাত আছে, বুঝছো? ফাতা এবং কাসরা দোনোটা দিয়ে ব্যবহার আছে, দোনোটা দিয়ে কি আছে মনে থাকবে হুজুরা ইনশাল্লাহ। এরপর আসো মাফ আলুন। এখন আসো দারুণ একটা কথা, মানে এগুলো তুমি যখন জানবা বিভিন্ন স্কালগুলোকে বিভিন্ন কঠিন জায়গাতে তুমি সমাধান দিতে পারবা। সচরাচর পড়াটা সবাই জানে, এই পড়াগুলো তো সচরাচর আলোচনা হয় না। যেমন মসজিদ, তোমার থেকে কেউ যদি বলে মসজিদ তুমি কি, তুমি বললো ইসমে জরফ, তো ইসমে জরফ তো ইয়াসজুদু থেকে মাসজাদুন হবার কথা, তাহলে তুমি মাসজিদুন বলো, তোমাকে উত্তর দিতে হবে এটা দুই লুগাত দিয়ে কি আছে ব্যবহৃত আছে। কারণ কালকে একটা জানছো ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, এটা হবার কথা জালজালা, কোরআনে আছে জিলজালা, তো তোমাকে উত্তর দিতে হবে এটা দুই মাসদারেই বা রুবাইর কি আছে মাসদার আছে। এই যে পড়াগুলা একটা এক্সট্রা পড়া। এখন অনেক সময় এই যে মাফ আলুন আমরা পড়ছি না, অনেক সময় এটা ইসমে জরফের জন্য না হয়ে মিমটা মিমে মাসদারি হিসাবে ব্যবহার হয়। কি হিসাবে? মিমে মাসদারি, মানে তখন এটা আর জরফের অর্থ না, মিমে মাসদারি। কি বলছো বুঝছো? তখন এই কারণে আমরা বলি এই যে মাফ আলুন বা ইসমে মফুল হলে তখন সেটাতে তিন ধরনের ব্যবহার করা যায়। যেমন সোলাসি মুজিদফি থেকে যদি ইসমে মফুল হয় তাহলে এটা ইসমে মফুলও, ইসমে জরফও, আবার মাসদারও। কিও? মাসদারও। কারণ ওই শুরুতে যে মিমটা আছে এটাকে বলে কি মিমে মাসদারিয়া, বলো কি মিমে মাসদারি হিসেবে ইউজ হয়। তখন পরের শব্দটা আর মফুল বা জরফের অর্থ হবে না, মাসদারের অর্থ হবে। কিসের অর্থ হবে? মাসদারের অর্থ হবে। মাফ আলুন বিফাতে আইন, আইন কলমা ফাতা দিয়ে, মানে মাফ আল, মাফ ইল না, কি মাফ আল। মাসদারে মাসদার হামে বাবুহা বাবহায়ে সোলাসির আবাসত। খেয়াল করছো? অর্থাৎ মাফ আলুন ওজনে সোলাসির সকল বাবের মাসদারও আসে। কিও আসে? কথা বুঝছো? যেমন দরাবা ইয়াদ্রিবু, দরবান তো পড়ছো তোমরা, মা দরাবুনও হবে। নাসারা ইনসুরু নাসরান মানসারুন, তারপরে সামি ইসমাউ সামআন মাসমাউন, বুঝছো? ফাতা ইয়াফতাউ ফাতহান মাফতাহুন। তাহলে বলতেছে মাফ আলুন বিফাতে আইন, এটা মাসদারে হামে বা বাহায়ে সোলাসি। দেখছো কায়দা পড়ছো যে তোমরা কত যে ভালো হয়েছে। এটা মাসদারে হামে বাপ বলে নাই, বা বাহায়ে সোলাসি, এজাফত হয়েছে। সোলাসির সকল বাপসময়ের মাসদারটা মাসদারও মাফ আলুন ওজনে বাসত হবে। কথা বুঝছো? হ্যাঁ, মাফ আলুন বিফাতে আইন, বিফাতে আইন এটা মাফ আলুন কথাটাকে ব্যাখ্যা করছে, এটা অন্য কোনো কথা না। আমার মূল কথা হচ্ছে হামে থেকে মাসদার বলে যে মাফ আলুন এটা মাসদারে হামে বা বাহায়ে সোলাসি, সোলাসির সকল বাবের মাসদার রা বাসত, মাসদারও হবে। কথা বুঝছো? যেমন দেখো দরাবা মাদরাবান, দরবান তো আছে, আরেকটা মাসদার কিরে মাদরাবান। কাতাবা ইয়াকতুবু কেতাবাতান মাকতাবান, কিরে মাকতাবান। আসো মাগার কিন্তু মোতালেফা আসবাবে ইয়ফ ইলু বিকাসরি আইন কে মাসদারে উ বর ওজনে মাফ ইলুন বিকাসরি আইন আয়াত। এখানে একটা কথা কি বলছে, সোলাসির সকল মাসদার মাফ আলুন ওজনে হবে, এটা একটা আম কথা বলে ফেলছে না? কিন্তু আরেকটা বিশেষ কথা ওইটা, যদি সোলাসির কোনো বাপ মোতালেফা থেকে হয়, কার থেকে, তখন এটার মাসদার মাফ আলুন না মাফ ইলুনের ওজন হবে। ওই যেটা জরফ হয়েছে মাউ ঈদুন। কথা বুঝছো না? বুঝো নাই ব্যাপারা, মাহাদি বুঝো নাই মনে হয়। এখানে বলতেছে সোলাসির সকল বাবের এমনি তো মাসদার আছে, কিন্তু মাফ আলুন ওজনেও মাসদার হয়, তখন মিমটা কি ধরতে হয়? মিমে মাসদার, মিমে। আবার তো সোলাসির সকল বাপ মাফ আলুন বলছে যে একটা আপত্তি করতে পারো না তুমি, যেমন ওয়াও দিয়ে আসলে এটা তো মাউ আদুন হয় না, মাউ ঈদ। তাহলে এখন তুমি উত্তর কি দিবে? এটার উত্তর হচ্ছে এটা যে যখন মোতালে ওয়াও দিতে হবে তখন মাফ আলুন ওজনে মাসদার না, মাফ ইলুনের ওজনে। কিসের ওজনে? মনে থাকবে? মোতালেফা হলে মাফ ইলুন, মোতালেফা মানে ফাকল মারুফ ইল্লত হইলে আর কি, ফাকল মারুফ ইল্লত হলে আসবাবে ইয়াফ ইলু, ইয়াফ ইলু থেকে হবে। কিসের ওজন? ইয়াফ ইলু। হ্যাঁ এই সরি বাবে ইয়াফ ইলু, দরাবা ইয়াদ্রিবু থেকে। এমনি সাধারণত মোতালেফা আসে বেশি দরাবা ইয়াদ্রিবু থেকে। ওয়াজানা ইয়াজিনু, এটা ইয়াউজিনু ছিল। ওয়াসাফা ইয়াসিফু, ইয়াউসিফু ছিল। ঠিক আছে? এভাবে ওয়াদা ইয়া ইদু, ইয়াউ ইদু, ইয়াদরিবু, এগুলো বেশিরভাগ আসে কোন বাপ থেকে?
বাবে দরাবা থেকে, এই জন্য বলা হচ্ছে বাবে ইয়াফ ইলু মানে ইয়াদরিবু আর কি। বাবে দরাবা ইয়াদরিবুর মোতালে আইনটা মাগার, মাগার মানে ভিন্ন হবে, এটা বিকাশ্রী আইন। কে মাজদারে উ বর ওজনে মাফ ইলুন, তার মাজদার কোন ওজনে আসবে রে? মাফ ইলুন ওজনে আসবে। এরপরে কথাটা এটাকে ব্যাখ্যা করছে বিকাশ্রী আইন মানে কি মাফ ইল, আইন কলমা জেদ দিয়ে আয়াত আসবে। যেমন ওয়াদা ইয়াইদু, এটার মাউ ইদান কি হবে রে? হ্যাঁ জেদ দিয়ে, বুঝছো? ওয়াদা ইয়াদাউ মাউ দিয়ান, কথা বুঝতেছ? হ্যাঁ। ওয়াবাসিয়ার যা আস কে দর আসমায়ে মাকান তা দর আয়াত, এ দারুণ কথা। এই পড়াগুলো তোমরা সচরাচর আলোচনা নাই। এখন আসো, অধিকাংশ সময় কোনো ইসিমের শেষে মানে স্থান বুঝায় এমন ইসিমের শেষে একটা তা যুক্ত হয়। কি যুক্ত হয় রে? তা যুক্ত হয়। যেমন মাজরা আতুন, কিরে মানে কি? শস্য ক্ষেত, মাজরা। এভাবে কবরকে, কবরস্থানকে কি বলে? মাকবারা। কি বলে রে? মাকবারায়ে বদর। কবরস্থানকে আরবিতে কি বলে? মাকবারাতুন। একটা তা আছে না শেষে? হ্যাঁ, অনেক সময় ইসিমের শেষে মানে স্থানসূচক ইসিমের শেষে একটা তা যুক্ত করা হয়। কি যুক্ত করা হয় রে? তা। হ্যাঁ, বলা হচ্ছে ওয়াবাসিয়ার জাহাজ, অনেক জায়গা এমন আছে কে ধর আসমায়ে মাকান, আসমায়ে মাকান মানে বুঝছো তো? মাকান সূচক ইসিম আর কি বাবা, আসমায়ে মাকান স্থান সূচক ইসিমের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তা দরায়ত কি আসে রে? তা আসে। যেমন মাকবারাতুন কবরস্থান, মাজরা আতুন, ঠিক আছে নমাতের, মাজরা আতুন শস্য ক্ষেত, মাদ্রাসাতুন। এমনি দারাসা ইয়াদরুসু থেকে ইসমে জরব না মাদ্রাসুন, কিন্তু তা যুক্ত হয় না কেন? এটা একটা স্থান বুঝায়, এই জন্য তা। বুঝেন না? তোমাকে কেউ তো প্রশ্নগুলি কি রে? মাদ্রাসাতুন জরফ আসে কি? তা তো আসে না, মা ফালুন জনে তা একটা আসে যায়। এটা অনেক কি ইসিম বুঝাইতে অনেক স্থানবাচক শব্দের শেষে তা যুক্ত হয়। এটা ইসিমের আলামত হিসাবে, কি হিসাবে? গোলতা। এটা লফজান মুয়ান্নাস আর কি, এগুলোকে বলে মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে হাকিকি না। মানে হাকিকান কি? মাদ্রাসা শব্দটা কি মুয়ান্নাসে হাকিকি না? এভাবে মির ওয়াহাতুন গোলতা যুক্ত হয়েছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে মানে লফজান মুয়ান্নাস। কথা বুঝছো বাবারা? মাদ্রাসাতুন এভাবে। ওয়াজ মুনসাইব, ওয়াজ মুনসাইবে সোলাসি। মুনসাইব মানে কি? এখানে কেউ বলো তো মজিদ ফি আর কি কথা, এগুলাই আমাদের মুনসাইবে গেছে না। মুনসাইব মানে কি রে? সোলাসি মুজাররদের বিপরীত যখন মুনসাইব ইউজ হবে তার মানে মজিদ ফি। এতক্ষণ আলোচনা করছো কার রে? সোলাসি মুজাররদের, সোলাসি মুজাররদের ইসমে জরফ নিয়ে, মাজদার নিয়ে। এখন হবে সোলাসি মজিদ ফি। এটাও আমি আলোচনার শুরুতে বলে ফেলছি। সোলাসি মজিদ ফি ইসমে জরফ ইসমে মফুলের ওজনে, এটা তোমাদেরকে মুনসাইবেও বলা হয়েছে। ইসমে মফুলের যে সিগা ইসমে জরফেরও সেই সিগা। মুকরামুন এটা ইসমে মফুলও সিগা ইসমে জরফ। মুজতানাবুন ইসমে মফুলও ইসমে জরফ। মুস্তানসারুন ইসমে মফুলও ইসমে জরফ। কথা বুঝছো বাবারা? এখন বলতেছে ওয়া মুনসাইবে সোলাসি মাকান ওয়া জামান মানে কি? সোলাসি মুনসাইব মানে সোলাসি মুজিদফি, সোলাসি মুজিদফি থেকে মাকান ওয়া জামান মানে ইসমে জরফ। কিরে? সোলাসি মুজিদফি থেকে মাকান এবং জামানের সিগা। আজ কি কি আসে দেখো, আজ ওয়া মাজদার, তাহলে সোলাসি মুজিদফির ইসমে জরফ ওয়া মাজদার ওয়া মাফুল হাম বার এক ওজন আয়াত। একটু আগে কথাটা বলছি, সোলাসি মুজিদফি থেকে ইসমে জরফ, ইসমে মফুল, ইসমে মাজদার তিনোটা এক ওজনে আসবে। তিনোটা কি রে? এক ওজনে আসতে পারে। তাইলে যেমন মুকরিমুন, সরি এটা মুকরিমুন না মুকরামুন হবে, ভুল হয়েছে। ঠিক আছে, তোমাদের বইতে কি হয়েছে? ভুল হয়েছে, ঠিক করে দাও। ইসমে মফুল হইলে বাবা মুকরামুন হবে না, ইসমে মুকরিমুন হইলে তো ইসমে ফাইল হয়ে যাচ্ছে। মেসালে চু মুকরামুন, এটা মুকরামুন ইসমে মফুল, ইসমে জরফ, আবার এটা মাজদারও, সম্মান করা। অত কি ধরতে পারবা? তাহলে মুকরামুন মানে সম্মানিত। বলো কিরে? আবার মুকরামুন সম্মান করার স্থান বা সময়, আবার মুকরামুন সম্মান করা, মাজদার। কথা বুঝছো বাবা? তাহলে সোলাসি মুজিদফি থেকে ইসমে মফুল, ইসমে জরফ, ইসমে মাজদার তিনোটা কি রে? কি কি কথা বলতেছ? নাই এখানে তো কি বলতেছ? হ্যাঁ দেখো, মুনসাইব সোলাসি মাকান ওয়া জামান মানে ইসমে জরফ না, ফরা হারাই ফেলছো যে এইদের গাদে ইয়ে।
পঞ্চম নম্বর লাইন ওয়াজ মুনসাইবে সোলাসি। হ্যাঁ কী রে কোন জুনিয়ত আছে। পঞ্চম নম্বর লাইনের শেষে মুনসাইবে সোলাসি মানে সোলাসি মজিদ ফি মাকান ওয়া জামান মানে কি ইসমে জরফ ওয়া মাজদার ওয়া মফুল হাম বার এক ওজন আয়, এ সবগুলো কি এক ওজনে আসবে। চু মুকরামুন, এখানে মুকরিমুন দিছে, এটা কি হবে মুকরামুন। জায়ে গেরামি কারদান, সম্মান করার জায়গা। ওয়া ওয়াক্তে গেরামি কারদান, সম্মান করার সময়। তাহলে জরফ জামান মাকান গেল। ওয়া গেরামি কারদান, সম্মান করা মাজদার। ওয়া মার্দ গেরামি কারদা সুদ, এমন ব্যক্তি যাকে সম্মান করা হয়েছে, এমন ব্যক্তি যাকে সম্মান করা ইসমে মফুল, ঠিক আছে না রে। মানসুরুন, এমন ব্যক্তি যাকে সাহায্য করা, এরকম। মুকরামুন মানে যাকে সম্মান করা হয়েছে। এভাবে দেখো মুরতাহাবুন বা ইফতিয়াল থেকে মজিদ ফি ইরতাহাবাই, একটা বেহামজায় ওয়াসাল থেকে দিছে, একটা বাহামজায় ওয়াসাল থেকে দিছে, ইজতানাবা থেকে। ইরতাহাবা ইয়ারতাহিবু ইরতিহাবান ফাওয়া মুরতাহিবুন, ইসমে মফুল হচ্ছে মুরতাহাবুন, ঠিক আছে। এ মুরতাহাবুন ইসমে জরফ, মুরতাহাবুন ইসমে মাজদার মুরতাহাবুন। হ্যাঁ এটার মাদ্দা কি রাহাবা, রাহাবুন মানে ভয় পাওয়া। তাহলে মুরতাহাবুন মানে যাকে ভয় দেখানো হয়েছে, এমন ব্যক্তি যাকে ভয়, ইসমে জরফ মানে ভয় দেখানোর সময় অথবা স্থান। আরেকটা হচ্ছে ভয় দেখানো, ভয় মাজদার, কথা বুঝছো। তাহলে মুরতাহাবুন এই দেখো জায়ে তারসানিদন, তারসিদন না, ভয় দেখানা, ভয় দেখানো মুতাদ্দি। তারসানিদন ভয় দেখানোর জায়গা। ওয়া ওয়াক্তে তারসানিদন, ভয় দেখানোর সময়। ওয়া তারসানিদন ভয় দেখানো, ভয়, এটা হচ্ছে মাজদার। ওয়া মার্দ এমন ব্যক্তি, তারসানিদা সুদা যাকে ভয় দেখানো হয়েছে, কথা বুঝছেন বাবারা। আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমাদের ওই ফেলের সাথে সম্পৃক্ত রাখে পাঁচটা জিনিস, মাজদার, জরফে জামান, জরফে মাকান, এ শেষ। আর কি বাকি আছে? ফায়েল মফুল, এ আসতেছে। ফায়েল ওয়া মফুলরা দর মিজান বায়ান কর দেম। ফায়েল মফুলের মধ্যে তো আমরা মিজানকে, মিজান এগুলো কি করেছি, এই কথা থেকে বোঝা যায় মিজানের মোসান্নেফও উনি, কথা বুঝছ, এই কথা থেকে বোঝা যাচ্ছে না কি ফায়েল ওয়া মফুলরা, ফায়েল মফুলকে দর মিজান, মিজানের মধ্যে বায়ান কর দেম, আমরা কি করেছি, বর্ণনা করেছি। তারপরে কি বলতেছে আম্মা, আম্মা, আচ্ছা আম্মা অতঃপর বায়াত দানিস জেনে রাখা চাই কে ইসমে ফায়েল আসবাবে ফাইলা ইয়ফ আলু। ওই তোমরা জানো বাবে কারুমা ইয়াকরুমু থেকে ইসমে ফায়েল আছে ফাইলুন, কারিমুনের ওজনে, মনে আছে। সেমভাবে বাবে সামিয়া থেকে ইসমে ফায়েল ফাইলুনের ওজনে আসে, যেমন সামিউন, বাসিরুন, বুঝছো। হ্যাঁ আবার এটা ইসমে ফাইল মুবালাগারও শিখা, কিসের শিকারে, যেমন আল্লাহর জন্য যখন ইউজ হবে তখন মুবালাগা না, সিফতে মুসাব্বা। কিরে, কারণ তোমাদেরকে একবার বলছি ইসমে ফাইল মুবালাগা মানে এটা অস্থায়ী গুণকে বোঝায়, কাকে, আর সিফতে মুসাব্বা মানে স্থায়ী গুণ। তো আল্লাহর জন্য যখন ইউজ হবে এগুলো সব কি সিফতে মুসাব্বা। আল্লাহ সামিউন মানে যে এখন শুনছেন কতক্ষণ পর শুনবেন না এমন না। আমরা হচ্ছে কি অস্থায়ী, আমরা এখন জাহালি শুন, কতক্ষণ পর উঠে যাবো গা, আমরা জাহালি সার নাই, কথা ঠিক আছে, তখন কায়েম। তার মানে আমার কাছে জুলুসের গুণটা অস্থায়ীভাবে আছে, কথা বুঝছো, অস্থায়ীভাবে। আর আল্লাহর কাছে যখন আমি যখন এখন তোমার কথা শুনতেছি, তাহলে আমি হচ্ছে সামিউন আর আল্লাহ হচ্ছে সামিউন। আমি দেখতেছি বাসের, আল্লাহ হচ্ছে বসিরুন, কথা বুঝছো, পার্থক্য। আমি কাউকে ক্ষমা করলাম গাফের, আর আল্লাহ হচ্ছে গফুর, এ হচ্ছে বান্দা আর আল্লাহর মধ্যে পার্থক্য। আর আল্লাহর জন্য কোথাও যদি ইসমে ফাইল ইউজ হয় তখন অর্থ হবে কি সিফাত মুসাব্বার, যেমন মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ কখনো যদি ইসমে ফাইল হয়, যেমন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইসমে ফাইল না, তো ইনি কি এখন খালেক আবার খালেক নয় এমন না, আল্লাহর কাছে এটা স্থায়ী, এটা আকীদার বিষয়, বুঝছো। সিফাতে মুসাব্বা আল্লাহরগুলো সবসময় থাকবে। তো ইসমে ফাইল বলা হচ্ছে, দেখো কে ইসমে ফাইল আসবাবে ফাইলা ইয়াফ আলু, তার মানে কোন বাব, সামিয়া বলে দিচ্ছে তো, বিকাসরিল আইন ফিল মাজি ওয়াফাতিয়া ফিল গাব, এটা শেষ আয়াত 6 ওজনে আসে। বাবে সামিয়া থেকে ইসমে ফাইল কয় ওজনে আসে রে, 6 ওজনে। একটা সামিউন তো পড়ছ ফাইল ওজনে, এছাড়া আরও কয় ওজনে আসে, 6 ওজন।
এক নম্বর, এছাড়া না, ওইটা সহ। ফা ইলুন চু, সামিউন, আলিমা থেকে আলিমুন, হাফিজা থেকে হাফিজুন, এটা সচরাচর আমরা যেটা পড়ি। আরেকটা হচ্ছে ফাইলুন, আরেকটা কি রে শু, সামিউন আলিমুন, সামিউন, বুঝছো? আরেকটা হচ্ছে ফাইলুন, যেমন হাদিরুন, কি রে হাদিরুন ফারিহুন, হাদিরুন ফারিহুন। আফআলু, আরেকটা কি রে চু, আহওয়ারু আয়ানু, এটার মুয়ান্নাস আসে ফালাউর ওজনে, কিসের ওজনে? ফাইলুন হলে তো ফা ইলাতুনের ওজনে মুয়ান্নাস হয়, তো বলা হচ্ছে আফআলুর ওজনে হলে কি হবে? বলে যে ফালাউর ওজনে মুয়ান্নাস হবে, কিসের ওজনে? আহওয়ারু হাওরাউ, তারপরে আয়ানু আইনাউ, আইনা উ, জামউহুমা, এটা জামা হবে ফুলুনের ওজনে, কিসের ওজনে? যেমন হুরুন, আরেকটা হচ্ছে ইন, হুরুন ইনুন, কোরআনে আছে এটা। তারপর আসো, এই মাঝখানে যেগুলো ওজন দিয়েছে এগুলো হচ্ছে আফআলুর জামা এবং মুয়ান্নাসের জামা, ওটার জামা। আর ওইখানে আমাদের ওজন হচ্ছে ফাইলুন, 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 আফআলু। এরপর হচ্ছে এটা ফালানু, কিরে যেমন সাকরান, নেশাগ্রস্ত, সাকরান ইসমে ফাইলের অর্থ সাকরান, যে নেশা তাকে সাকের না, কি বলে রে সাকরান। এভাবে যে পিপাদাস্য আতিশুন বলে না, যেমন আল্লাহ রসুল হাদিসে আছে কিয়ামতে মানুষও বলবে আনা আতশান, আতশান, আতিশুন না, কি রে আতশানু, এই ইসমে ফাইল। এটার মুয়ান্নাসে উ, মুয়ান্নাসে উ। ফালানুর ওজনে যেটা ইসমে ফাইল হবে তার মুয়ান্নাস হবে ফালা, কি রে যেমন সাকরা, কোনো মেয়ে যদি কি হয় নেশাগ্রস্ত হয় তাহলে সাকরা, হ্যাঁ। ও আতশা, ঠিক আছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে ফুলানুন, যেমন উরিয়ানুন, উলঙ্গ, উরিয়ানুন মানে কি রে উলঙ্গ। খুমসানুন, এ উরিয়ান, এটা হাদিসে আছে, কোরআনেও আছে মনে হয় উরিয়ানুন, এটা দেখি তো, উরিয়ান মানে কি উলঙ্গ। নাই, এটা হাদিভাবে সামিয়া ইসমুর ইসমে ফাইল কয়জনে? 6 জনে। বলো ফাইলুন, আমার সাথে দেখো, ফাইলুন, ফাইলুন মানে আলিফ নাই ইয় নাই এটাতে, ওটা তো ফাইলুন, এটা হচ্ছে আলিফ বাদে ফাইলুন, কিরে। এরপর হচ্ছে আফআলু, ফালানুন, তারপর হচ্ছে কি ফুলানুন, মনে থাকবে তো, ফালানুন সাকরানুন, ফুলানুন উরিয়ানুন। এ হচ্ছে আমরা ইসমে ফাইল পর্যন্ত পড়ছি। আজকে কি বার রে? মঙ্গলবার। এগুলো ভালো করে দেখে আসবা জরফ থেকে। আজকে যে পড়াগুলো পড়াইছি কালকে থেকে ইনশাল্লাহ এখানে আরও 2-1 পৃষ্ঠা পড়াবো। কালকে থেকে মূল পড়া হচ্ছে মিয়াদু আমল মনজুমটা, ঠিক আছে।